যে শিরিকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওই শিরিক থেকে মুক্ত থাকার নাম হলো তাকওয়ার প্রথম স্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন নুরী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি তাকওয়া এটা হলো এমন একটি গুণ যার মাধ্যমে মহান রব্বুল আলামিন মানুষের মর্যাদাকে অনেক উপরে তুলে নেন, এমনকি অনেক ফেরেশতাদের উপরও তাকওয়ার মাধ্যমে মর্যাদা লাভ করা যায়, যেমন নবী রাসূলগণ লাভ করেছেন। এই তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে, প্রকারভেদ রয়েছে। সেই বিষয়ে আজকের অতিথি আমাদের সামনে আলোচনা করবেন। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, সবাইকে স্বাগতম। বিশেষ করে আজকের সঞ্চালক অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির হাফিজাহুল্লাহ তাআলা, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আমরা জানি তাকওয়ার সম্পর্কে বিভিন্ন স্তর রয়েছে। নাসিরুদ্দিন আল বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল এই গ্রন্থে উনি তাকওয়ার 3টি স্তর বলেছেন। এক নম্বর হলো আত-তাওয়াক্কি মিনাল আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররি মিনাশ শিরক। শিরিক থেকে বাঁচা। যে শিরিকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওই শিরিক থেকে মুক্ত থাকার নাম হলো তাকওয়ার প্রথম স্তর। যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং অন্তরে ফিট করবে এবং এই ঈমানের উপর শিরিক মুক্ত হয়ে জীবন যাপন করবে, তারাই তাকওয়ার প্রথম স্তর প্রাপ্ত হলো। যেহেতু একটা হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াস্তাখলিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামাহ ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান কুল্লাস সিজিল মাদ্দাল বাসর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিগুলোর সামনে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তার সামনে তার 99 গুনার দপ্তর আনা হবে। এক একটা দপ্তর হবে তার দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। তখন তাকে বলা হবে, তুমি কি এই যে গুনার দপ্তরগুলোকে অস্বীকার করো এবং আমার যারা আমলনামা লেখক তারা কি তোমার উপর জুলুম করছে? সে বলে যে না, আমি কিছু অস্বীকারও করি না, আমার ওপর জুলুমও করা হয় নাই। বলে তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তবে আজকে তোমার ওপর কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, তবে তোমার কোনো ভালো আমল নাই, তবে একটা আমল আমার কাছে আছে, একটা ভালো আমল আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কার্ড বের করা হবে, যেই কার্ডের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা থাকবে। তখন সেই বান্দা বলবে, রব্বুল আলামিন, এই ছোট্ট একটা কার্ড, এটা দিয়ে আমার 99 গুণের দপ্তর রয়েছে, এর মোকাবেলায় এর কি দাম রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার উপর আজকে জুলুম করা হবে না। তখন তার 99 গুণার দপ্তর এক পাল্লা রাখা হবে, ওই কলিমা লেখা ওই কার্ডটা আরেক পাল্লা রাখা হবে। তখন দেখা যাবে যে গুনার দপ্তরগুলো হালকা হয়ে গেছে, ওই কলিমা লেখা যুক্ত ওই ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। তখন বোঝা যাচ্ছে লা ইয়াজকুরু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ তাআলার নামের মোকাবেলায় অন্য কোনো কিছু বাড়ি হবে না। এটা হলো তাকওয়ার প্রথম স্তর। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো আত-তাজান্নুব আন কুল্লি ইউসাম মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগায়র। যে এমন কোনো কর্ম করা যাবে না যে কর্ম গুনার দিকে দাবিতে হয়, যেই কর্মকে গুনাহ হিসেবে লেখা হয়, এমনকি সগীরা গুনাহ পর্যন্ত ছেড়ে দেওয়া। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। যদি গ্রামবাসীরা গুনাহ করে, অন্যায় করে, গুনাহ করে বসে, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ চলে আসে এটা কেউ বুঝতে পারবে না। হয়তো ঘুমন্ত অবস্থা চলে আসবে, অথবা সে খেলায় মত্ত ওই অবস্থা চলে আসবে। এই জন্য তাকওয়ার দ্বিতীয় স্তর হলো যে সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়ার 3 নম্বর স্তর হলো আইয়াতানাজ্জা আম্মা ইয়াশগুলু সিররাহু আনিল হাক্কি ওয়া ইয়াতাবাত্তাল ইলাইহি বিশারাশিহি। তাকওয়ার তৃতীয় স্তর হলো যে নিজের অন্তরকে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় এরকম কাজ থেকে বিরত রাখা এবং সম্পূর্ণরূপে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। এজন্য রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। যেভাবে ভয় করা উচিত এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুতা ফালা ইউসা
ওয়ুস্কার ফালা ইউকফার ওয়ুজকর ফালা ইউনসা। আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। এটার অর্থ রাসূল বলছেন যে আনুগত্য করবে, অবাধ্য হবে না, শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞ হবে না, আল্লাহকে সবসময় স্মরণ করবে, কোনো অবস্থায় আল্লাহকে ভুলে যাবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহ তাকওয়ার ৪টি স্তর বলেছেন। ১ নম্বরে হুয়াল ইহতিরাজ আনিল হারামিজ যাহির, বাহ্যিক হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটাকে বলা হয় ওয়াইসাম্মা হাযা আল মুমিন, একে বলা হয় মুমিন। এটা মুমিন, এটা প্রথম স্তর। সমস্ত প্রকার মানে অন্যায়, মিথ্যা কথা, ডাকাতি, মদ, এরকম জুয়া, সুদ, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ঘুষ খাওয়া, সমস্ত প্রকার অন্যায় থেকে ব্যস্ত থাকা। ২ নম্বরে স্তর হলো হুয়া তাওয়াক্কি মিনাশ শুবহাত আল্লাতী ইয়াতাকাব্বালু ফিহা আল ইহতিমালাত ওয়া ইউসাম্মা হাদুস সালেহ। ২ নম্বরে হলো সন্দেহমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটাকে বলা হয় সালেহ। এই জন্য হাদিসে আসতেছে, রাসূল বলছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝখানে রয়েছে কিছু সন্দেহমূলক বিষয়, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যা অনেকেই জানে না। এই জন্য আমাদেরকে সন্দেহমূলক কাজ থেকে বাঁচতে হবে। হাদিসে আছে দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহমূলক কাজ বাদ দিয়ে যেগুলো সন্দেহ নাই এগুলো করো। ৩ নম্বরে তারকুল হালাল আল মুহাজ আল্লাযী ইয়াখাফু মিনহু আদাহু ইলাল হারাম, ওই সমস্ত হালাল কাজও পরিহার করতে হবে যেই হালাল কাজ করতে গেলে আমাকে হারামের দিকে নিয়ে যাওয়ার শুভ সম্ভাবনা আছে। এটাকে বলা হয় মুত্তাকি। এই জন্য হাদিসে আছে লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাদারাল লিমা বিহিল বাস। বান্দা মুত্তাকির পর্যায়ে পৌঁছতে পারবে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ওই সমস্ত হালাল বিষয় ছেড়ে দিবে যে হালাল বিষয়ের মধ্যে হারাম ঢোকার সম্ভাবনা থাকবে। এই জন্য অনেক হালালও কাজও পরিত্যাগ করতে হয় যদি হারামে যাওয়ার সম্ভাবনা থাকে। ৪ নম্বরে ওয়াল ইরাজ আম্মা সাওয়াল্লাহ খাউফাম মিন সারফি সাআতিন মিনাল উমরি ইলা মা লা ইয়াফিদু বি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ভয় ছাড়া অন্য সমস্ত কাজ থেকে নিজেকে বিমুখ রাখা, যাতে করে আমার জীবনের কোনো একটা অংশ আল্লাহ তাআলার হুকুমের বাইরে, আল্লাহ তাআলার বিধানের বাইরে, আল্লাহ তাআলার স্মরণের বাইরে চলে না যায়। এই জন্য আমাদেরকে এই তাকওয়ার যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যে ৪টি স্তর বলেছেন, এই ৪টি স্তর আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, অবলম্বন করব, অনুসরণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যা ভয় করা উচিত সে ভয় করব। এক কথায় আমার প্রতিটি স্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে জীবনযাপন চলে, জীবনযাপনের মাধ্যমে আমার জীবনকে, সময়কে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রফেসর সাহেব। তিনি আমাদের সামনে তাকওয়ার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছেন, যে শিরক, কুফর থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, অপ্রয়োজনীয় বিষয় থেকে বাঁচা। তাই তাকওয়ার সারমর্ম হলো আল্লাহ ইয়ারাকা মাওলাকা আম্মা নাহাকা আনহু, অর্থাৎ মহান রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে তিনি নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকার, এটার নামে আসলে মৌলিকভাবে তাকওয়া। আমাদেরকে সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।